মদিনার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, জান্নাতের মধ্যে অধিকাংশ নিরীহ ব্যক্তিগুলো প্রবেশ করবে। জান্নাতের মধ্যে অধিকাংশ নিরীহ ব্যক্তিগুলোই প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম তর্কে জড়াবে। জান্নাত এবং জাহান্নাম পরস্পর বিতর্কে লিপ্ত হবে। জান্নাত জাহান্নাম বলবে, ফাকালাতিন নারু উসিলতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন। জাহান্নাম বলে, দাম্ভিক ও পরাক্রমশালীদের দ্বারা আমাকে বলে দেওয়া হয়েছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নাম জান্নাতকে বলতে থাকবে, ও জান্নাত, আমার ভিতরে কারা প্রবেশ করছে কি তুমি জানো? বলে যে কারা? বলে যে আমার ভিতরে দাম্ভিক ও অহংকারী পরাক্রমশালী ব্যক্তিদেরকে আমার ভিতরে প্রবেশ করাইয়া দিছে। তাহলে জাহান্নামে দাম্ভিক অহংকার পরাক্রমশালীগুলো জাহান্নামে প্রবেশ করবে। এরপরে জান্নাত বলতেছে, ও জাহান্নাম, তুমি কি জানো আমার ভিতরে কারা প্রবেশ করছে? জাহান্নাম বলতেছে, জান্নাত বলতেছে, ওয়াকালাতিল জান্নাতু মালি লা ইউদখিলুনি ইল্লা দুআফাউন নাসি ওয়া সাফাতুহুম। জান্নাত বলতেছে, আমার কি হলো, আমার কি হলো, আমাকে কেবল দুর্বল নিরীহ লোকেরাই প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। জান্নাত বলতে থাকবে, ও জাহান্নাম, তুমি কি জানো আমার ভিতরে কারা প্রবেশ করছে? জাহান্নাম বলবে, কারা? বলে যে আমার ভিতরে দুর্বল নিরীহ লোকগুলো আমার ভিতরে প্রবেশ করছে। তাহলে বোঝা যায় অধিকাংশ দুর্বল, গরীব, অসহায়, নিরীহ ব্যক্তিগুলো সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কারণ যারা আজকে সম্পদশালী, যারা আজকে প্রভাবশালী, টাকার মালিক, পাওয়ারের মালিক, এই মানুষগুলো সেই দিন হিসাব দিতে দিতেই নিরীহ, অভাবগ্রস্ত, গরিব মানুষগুলো ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি দরিদ্রতায় ভুগতেছেন, কোনো টেনশন নাই। আপনার যদি আমল, আকীদা, ইবাদত ঠিক থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমানের মধ্যে দুর্বলতা না থাকে, তাহলে মনে রাখবেন আজকের সমাজে যারা প্রভাবশালী, সম্পদের মালিক, টাকার মালিক, অর্থের মালিক, পাওয়ারের মালিক, এই সমস্ত ব্যক্তিগুলো 500 বছর আগে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সেই সময় ধনী মানুষগুলো বলবে, হায় 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 হায়, আমাকে যদি দুনিয়াতে সম্পদ না দিত কতই না ভালো হতো, আমাকে যদি দুনিয়াতে পাওয়ারের মালিক না বানাতো কতই না ভালো হতো, সম্পদের মালিক যদি আমি না হতাম কতই না ভালো হতো। আজকে গরিব মানুষগুলোর, নিরীহ মানুষগুলো হিসাব কতই না সহজ হচ্ছে, তাদের হিসাব কতই না সহজ হচ্ছে। তারা আজকে আমার আগে আগে জান্নাতে প্রবেশ করতেছে। আর আমি যদি দুনিয়াতে এই গরিব, অসহায়, নিরীহ ব্যক্তিগুলোর মতো থাকতাম, আজকে তাদের মতো আমিও জান্নাতে প্রবেশ করতাম। ও মুসলমান, আল্লাহর গোলাম, হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই জান্নাতকে উদ্দেশ্য করে বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিল জান্নাতি আনতা রাহমাতি ইরহামু বিকা মান আশাউ মিন ইবাদি। ও জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলেন, ও জান্নাত, আমি তোমাকে সৃষ্টি করেছি। জান্নাতকে বলবেন, তুমি তো আমার রহমত, তোমাকে আমি আমার রহমত হিসেবে সৃষ্টি করছি। তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা আমি তাদেরকে অনুগ্রহ করব। সুবহানাল্লাহ।
জান্নাতকে বলবে, ও জান্নাত, তুমি তো আমার রহমত, তোমার দ্বারা আমার প্রিয় বান্দাদেরকে আমি অনুগ্রহ করব, তাদেরকে তোমার ভিতরে প্রবেশ করাইয়া দিব, আমি আমার প্রিয় বান্দাদেরকে অনুগ্রহ করব। এরপরে জাহান্নামকে উদ্দেশ্য করে বলতেছেন, وقال للنار إنما أنت عذاب أعذب بك من أشاء